বিশেষ করে আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব অনেক অসুস্থ, তার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। যারা দোয়ার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর এই দোয়া করে আমাদের শুধু শেষ হবে না। আপনারা জানেন আমাদের দেশটির বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একটি মামলায় সাজা দিয়ে দীর্ঘদিন জেলখানায় রেখেছিলেন, যার কারণে আমাদের নেত্রী দেশটির বেগম খালেদা জিয়া অসুস্থতা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তার অনিয়মের কারণে, অর্থাৎ দেশটির বেগম খালেদা জিয়ার উপরে যে অনিয়ম করা হয়েছে, যার কারণে তিনি এই সমস্ত শোক সহ্য করতে না পেরে তিনি হয়তো আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছেন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজও বাংলাদেশের মাটিতে পা দিতে পারেনি। যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মাটি থেকে তাকে বিদেশে যেতে বাধ্য করেছেন। আমরা জুলাই আগস্টে যে আন্দোলন করেছি, সে আন্দোলনে আমরা সফল হয়েছি। আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে যখন ক্ষমতায় আসবে, মানুষের ভোটের জনগণের ভোটে যখন দেশটিকে বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, পার্টির চেয়ারম্যান জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল যখন ক্ষমতা আসবে, এই যে অতীতে যত অপকর্ম হয়েছে, যত অন্যায় হয়েছে, যত দুর্নীতি হয়েছে, প্রতিটা অন্যায়ের বিচার বিশ্লেষণ আমরা করবই করবো ইনশাআল্লাহ। আমরা সেটা বিচার করবে করলে আমাদের এই উত্তরাতে যে আন্দোলন হয়েছে, যে আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে সকল বুজুর্গকে এবং আমাদের দোয়া অনুষ্ঠানে আমরা তাদেরকেও শামিল করবো যারা আত্মহতি দিয়েছেন। বিগত দিনে বিএনপি রাজনীতি করতে গিয়ে যারা জেল খেটেছেন, অন্যায়ভাবে যাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, প্রতিটা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। সামনে ঈদ, হয়তো ঈদের দিনে অনেকের বাড়িতে শোকে করে ইনশাআল্লাহ আগামী দিনে দেশটিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সমাজের উদ্বোধন করব। এই বক্তব্য রেখে করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশটিকে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ হোক, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে এখন পর্যন্ত স্বৈরাচারের দোসররা, প্রেতাত্মারা বহাল তবিয়তে বসে আছে। বাংলাদেশের গণমাধ্যমে এখন পর্যন্ত যারা আওয়ামী লীগ সরকারের দালালি করেছে, দোসর হিসেবে কাজ করেছে, তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বোধহয় চোখে দেখছে না তারা, যে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে গত 17 বছর আমরা যুদ্ধ করেছি, হামলা মামলার শিকার হয়েছে, আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বহু ভাইদেরকে পঙ্গুত্ব বরণ করে এখন অসহায় জীবন যাপন করছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা এগুলি চোখে দেখছে না, যে যাদের জন্য আমরা এত জান মাল দেশের ক্ষতি হয়েছে, সেই অবৈধ দোসররা এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে আইনের আওতায় আনা তো দূরের কথা, তাদের সাথে পরামর্শ করে ষড়যন্ত্র করছে কিভাবে টাল বাহানা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, সেই অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা বারংবার বলছি যে আমরা খুব আন্তরিকভাবে আপনাদের কাছে আহ্বান করছি যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচনের ঘোষণা দিন এবং দ্রুত সময়ের ভিতরে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কারণ আপনারা গত 10 মাসে বাংলাদেশের মানুষ যে আশা, যে প্রত্যাশা রেখে আপনাদেরকে দায়িত্বভার দিয়েছে, সেটা আপনারা এখন পর্যন্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। আজকে দেখেন আমাদের যে বাজেট পেশ করা হয়েছে, বাজেট নিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। আমি শুধু ছোট্ট করে বলতে চাই, ঋণ দিয়ে ঋণ পরিশোধ করা। গত 17 বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন হয়নি। ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকারও, আপনারা নিশ্চয়ই বাজেটের বিষয়টি দেখেছেন, আপনারা সে একইভাবে ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো অবস্থা তারা তৈরি করেছে। আলটিমেটলি বিগত সরকার যেভাবে বাজেট করেছে, অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একইভাবে তারা বাজেট পেশ করেছে। বাংলাদেশের মানুষের তো কোনো মান উন্নয়ন বা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশে
গত 17 বছর যে যুদ্ধ সংগ্রাম করলাম আমরা, সেই যুদ্ধ সংগ্রামের প্রতিফলন এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছে। আমি আরেকটি বিষয় বলতে চাই যে অর্থনীতির যে গতি অত্যন্ত মন্থর, খুব স্লো হয়ে গেছে, কারণ বাংলাদেশে কোনো বিনিয়োগ আসছে না। এবং বাংলাদেশে যারা বিনিয়োগ করবে তারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে অস্থিতিশীল অবস্থা রয়েছে, বাংলাদেশে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যে একটি অস্থিরতা বিরাজ করছে, যার কারণে বিদেশিরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। এই বিনিয়োগ যদি কম হয় তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক যে চাকা আরো অনেক বেশি দুর্বল হয়ে যাবে। এই জন্য বারংবার আমরা বলছি যে সব কিছু সমাধান আপনারা যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেন, কারণ নির্বাচনের মাধ্যমে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের দোসররা রয়েছে, প্রেতাত্মারা রয়েছে, যারা দেশে বিদেশে এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা ইদানিং দেখছি যে উপদেষ্টাদের পিএসরা শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কোথায় পেল তারা এই টাকা? এই টাকা কাদের? এই টাকা দেশের জনগণের। আজকে যাদেরকে এত রক্তের বিনিময়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হিসেবে, সেই উপদেষ্টাদের নির্দেশনা ছাড়া তো পিএসরা কোনো দুর্নীতি করে না। উপদেষ্টাদের নির্দেশনা আছে, সেই জন্য পিএসরা দুর্নীতি করেছে। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, উপদেষ্টাদের বাসায় যান, পিএসদের বাসায় যান, এত টাকা হাত দিয়ে তো গড়া সম্ভব না, টাকা গোড়ার মেশিন পাওয়া যাবে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি বাংলাদেশে যারাই দুর্নীতি করেছে তাদেরকে বিচারের আওতায় এনে অবশ্যই তাদের বিচার করা হবে। সে যেই হোক, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আশা করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা এদেশের জনগণের দল, জনগণকে সাথে নিয়ে আমাদের কর্মসূচি, জনগণকে সাথে নিয়ে আমাদের পথ চলা, জনগণকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, আগামীর একটি সুন্দর সমাজ গড়তে চাই, আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, আগামীতে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রত্যাশা করে এবং আজকের যে দোয়া অনুষ্ঠান, সেই দোয়া অনুষ্ঠানে আমরা আন্তরিকভাবে যে কথাটি আফাজ ভাই বলছি সেটা আমি বলার জন্য রেডি হয়েছিলাম। আমরা এই আজকের যে দোয়া অনুষ্ঠান, যে মোহাম্মদ ফাউন্ডেশনের মাধ্যমে যে দোয়া অনুষ্ঠান হচ্ছে, আমি আন্তরিকভাবে এই মোহাম্মদ ফাউন্ডেশনে যারা দায়িত্বরত রয়েছেন, আফাজ ভাই সহ তার পরিবারের সদস্যরা যারা রয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা শুধু রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক দল